আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন পর হলো কিছু কাঁচা ঘাসের ব্যবস্থা করতে পারছিলাম। আর কাঁচা ঘাসগুলা ক্রয় করছিলাম একজনের থেকে। তো উনি বারবার বলতেছিল যে ঘাসগুলা যেন কাইটা নিয়ে আসি। তো এইজন্য আজকে আমার এক চাচাকে বদলা নিলাম। ঘন্টা ৳১০০ করে। অর্থাৎ যত ঘন্টা কাজ করবে উনাকে ঘন্টা অনুযায়ী ৳১০০ করে দিতে হবে। তো আমি আসার আগেই কাকা আইসা পড়ছিল। তো আমি আইসা দেখি যে উনি অনেকগুলা ঘাস অলরেডি কাইটা ফেলাইছে। তো এই দিকের যে গাছগুলো ছিল এগুলো আমি ২-৩ দিন আগে কাইটা নিছিলাম। তো আমার ইচ্ছা ছিল যে অল্প, অল্প করে কাইটা নিয়া খাওয়ামু যেহেতু ঘাসের অনেক চাহিদা। কিন্তু যার জমি উনি বারবার বলতেছিল যে গাছগুলা যেন কাইটা নিয়া যাই। আর এজন্যই মূলত চাচাকে বদলি নেওয়া, যাতে করে আমরা একসাথে গাছগুলা কাইটা নিয়া যাইতে পারি। আর এই গাছগুলো আমরা ক্রয় করছিলাম ৭ লিটার দুধের মাধ্যমে। অর্থাৎ যার জমি উনি বলছিল ৬-৭ লিটার দুধ দিলেই হবে। তো আমরা তাকে ৭ লিটার দুধ দেই। আর এখানে ৪ থেকে ৫ করা জমি আছে। মোটামুটি ঘাস বালি আছে। তো উনিও এটাতে ফসল করবে। যার কারণে হচ্ছে গাছগুলা পরিষ্কার করা দরকার ছিল। তার জন্য উনি গাছগুলা বিক্রি করতে চাইছিল। তো আমরা ওই সময় কিনে নেই তার থেকে। উনি টাকা দাবি করে নেয়। উনি বলছিল যে ৬-৭ লিটার দুধ দিলেই হবে। তা আমরা ৭ লিটার দুধ দিই তাকে। এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ঘাস আছে। তা আমি ২-৩ দিন আগে কাইটা নিয়ে খাওয়াইছি। আবার এখন কাটতেছি। তো মোটামুটি বালি ঘাস আছে। যেহেতু ঘাসেরও অনেক চাহিদা, ঘাস পাওয়া যায় না। তা আমাদেরও অনেক উপকার হইছে। তো আমাদের প্ল্যান ছিল কাকাই কাটতে থাকবে আর আমি বাড়িতে নিয়ে যাব। আর সেই প্ল্যান অনুযায়ী আমি আটি বাঁধতেছিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কারণ হচ্ছে আমি কাকাকে বদলা নিছি ঘন্টায় ৳১০০ করে। যত বেশি সময় যাবে তত বেশি টাকা দিতে হবে। কারণ হচ্ছে যদি ২ থেকে ৩ ঘন্টায় আমি কাজটা করে দিতে পারি তাহলে ৳৩০০ হয়ে যাবে। কিন্তু না, আমাদের কাজটা করতে প্রায় সময় লেগেছিল ৪ ঘন্টা। অর্থাৎ ৪ ঘন্টায় কাকাকে ৳৪০০ দিতে হবে। আর আমি যখন গাছগুলা বাড়িতে নিয়ে আসি তখন গরুর সামনে যখন ঘাসগুলা দেই তখন গরু ঘাসগুলা খাইতেছিল না। কারণ হচ্ছে ঘাসগুলাতে অনেক কাদা ছিল। যার কারণে গরু ঘাসগুলা খাইতেছিল না। তা আমি কি করব? এইজন্য একটা প্ল্যান করতেছিলাম। তো আমি চিন্তা করলাম যে ঘাসগুলা যদি একটু ধুইয়া দেই, পরিষ্কার করে দেই তাহলে হয়তো খাইতে পারে। আর ঘাসগুলো ধোয়ার জন্য আমি কলের পানি নিয়ে আসি। আর সেখানে একটা ড্রামে কল চাপিয়ে অনেকগুলা পানি ভর্তি করে রাখি যাতে ঘাসগুলা ধুইতে আমার সুবিধা হয়। তা আমি একটু, একটু করে অলরেডি অনেকগুলা ঘাস ধুয়ে ফেলছি। কারণ হচ্ছে এগুলা ঘাসে অনেক কাদা ছিল যার কারণে গরু এই ঘাসগুলা খায় নাই। এখন ধোয়ার পরে দেখতেছি যে কাদাগুলা সইরে গেছে। তা আমার কাছে মনে হইতাছে যে এখন যদি আমি গরুর এই ঘাসগুলা দেই তাহলে অবশ্যই খাবে। তো আমি সেই অনুযায়ী গরুকে ঘাস দিলাম সামনে। তো আলহামদুলিল্লাহ দেখতে পেলাম ভালো রেসপন্স পাইছি। কারণ হচ্ছে এখন আর কাদা নাই। যার কারণ হচ্ছে গরু ওই যে কিভাবে খাইতেছে একবারে যেটাকে বলে আমাদের এলাকায় কাঁচায়া খায়। মানে একবারে সব আগাটু গোড়া একবারে খাইতেছে। তা আমারও খুবই ভালো লাগছিল। আর যাই হোক, আপনাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।